হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি বাংলাদেশ বিমানের 326-737 বোয়িং এয়ারে চায়না গুয়ানজু যাচ্ছি। বাংলাদেশ টু গুয়ানজু ফ্লাইট। তাই একটু আগেই এসেছি, কারণ অনেক জ্যাম থাকে। আমি চেকিং শেষ করে এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি এবং কিছু হালকা নাস্তা করে নিলাম। তারপরে আমি বিমানের কাছে যাচ্ছি ওঠার জন্য। গেটের এখানে একটা লাস্ট চেকিং শেষ করে দেন আমি বিমানে উঠব। আমি চেকিং শেষ করে লবিতে বসেছিলাম। এখন আমাদের বাসটি এসেছে, বাসটা আমাদেরকে নিয়ে যাবে বিমান বাংলাদেশের যে বাস আছে, বাসে করে আমরা এখন বিমান বাংলাদেশ এয়ারে যাব। দেখতে পাচ্ছেন এখানে আমার সাথে অনেক বাঙালি ভাই বাদার আছে, তাদের সাথে গল্প করতে করতে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা রওনা দিয়েছি এবং বাংলাদেশ এয়ারলাইন্সে চলে এসেছি। সব যাত্রী বিমানে উঠছে। দেখেন এয়ারপোর্টের ভিতরের দৃশ্য, মাঠের রাস্তার দৃশ্য, রানওয়ে। ময়ূরপঙ্খী নামে একটি বিমান, এর মধ্যে একটু ফটো সেশন করে নিলাম। দেখতে পাচ্ছেন বিমানে উঠে গিয়েছি এবং কি আমি জানালার পাশেই সিট পেয়েছি, কারণ আমি যখন বোর্ডিং পাস নিতে গিয়েছিলাম তখন আমি বলেছি আমাকে জানালার পাশে সিট দেওয়ার জন্য। তো উনি ভদ্রলোকটি দিয়েছে, তাদের কাছ থেকে যেতে হয়, না হলে উল্টাপাল্টা সিট দিয়ে দেয়। আপনারা চাইলেই আপনাদেরকে জানালার সিট দিয়ে দেবে, তাহলে দেখতে দেখতে যেতে পারবেন। আর আপনারা ইমিগ্রেশনে কিছু কথা বলি, ইমিগ্রেশনে কিছু প্রশ্ন করতে পারে, কী কারণে যাবেন, কয়বার গিয়েছেন, কী ভিসা, মানে সব কিছু ডকুমেন্ট নিয়ে যাবেন। প্রয়োজনে আপনার ট্রেড লাইসেন্স, তারপরে ব্যাঙ্ক স্টেটমেন্ট, এগুলো নিয়ে যেতে পারেন। এছাড়া না হলে বাংলাদেশ এয়ারপোর্টে অনেক ঝামেলা করতে পারে, তাই সমস্ত কাগজপাতিগুলো আপনারা সাথে করে রাখবেন। আপনার দোকানের ছবি, শোরুমের ছবি পর্যন্ত রাখবেন, ভিজিটিং কার্ড রাখবেন, প্রয়োজনীয় কাগজ বা আপনার ইনভিটেশন লেটারটাও সাথে রাখবেন, অনেক সময় চায়। এখন আমাদের বিমানটি রানওয়েতে উঠে গিয়েছে এবং রান করছে। কিছুক্ষণের মধ্যে আমরা ফ্লাই করব। আসলে এমন জায়গায় বসেছি যে পাখার কারণে আমি ভালোভাবে জানালা দিয়ে ভিডিও করতে পারছি না।